নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। আগামী 24 ঘন্টার 16 তারিখ বুধবারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকলেও 24 ঘন্টা পর থেকে 17 তারিখ ও 18 তারিখ বৃহস্পতিবার ও শুক্রবারে প্রচণ্ড গতিবেগে অর্থাৎ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে, কী কী আপডেট আছে, সব কিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনার জেলার নাম অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আছে 16 তারিখ অর্থাৎ বুধবারে সকালের দিকে পরিষ্কার আকাশ থাকলেও ওই দুপুরের পর থেকে আস্তে আস্তে মেঘলা আকাশ থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশে দুপুরের পর থেকে মেঘলা আকাশ শুরু হবে এবং পাশাপাশি দুপুরের পর থেকে বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাতও শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একদমই উপকূলের জেলাগুলিতে। আর এদিকে দক্ষিণ বাংলাদেশ, পূর্ব বাংলাদেশের দিকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে 16 তারিখ বুধবার ওই দুপুরের পর থেকে, এবং তারপর ওই সন্ধ্যে পর্যন্ত ওই হালকা বৃষ্টিপাত থাকলেও পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 17 তারিখ ও 18 তারিখে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী বজ্রপাত, তার পাশাপাশি 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাবে, যার জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো কোন কোন জেলায় কালবৈশাখী ঝড় বয়ে যাবে সেটা আমরা দেখব। তার আগে বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকবে সেটা আমরা দেখে নেব। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ 16 তারিখ বুধবারে আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে হালকা বৃষ্টিপাত থাকবে, কিন্তু উত্তর বাংলাদেশ আর পূর্ব বাংলাদেশের দিকে একটু ভারী বৃষ্টিপাত থাকছে। এই বাংলাদেশ লাগোয়া উপকূলের জেলাগুলিতে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে। কোন কোন এলাকায় সেটা আমরা দেখে নেব। তো কলকাতা, তার সঙ্গে বজবজ, শ্যামপুর, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, বারুইপুর, কেওতলা, জয়নগর, মাজিলপুর, কুলপি, কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি, জরখালি, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি, নিউটাউন, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুখরা, বনগাঁ, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, মুরাগাছা, চাপড়া, পাটুলি, কাটোয়া, দেবগ্রাম, বেলডাঙ্গা, নওদা, করিমপুর, কিছুটা এদিকে বড়োয়া, সাঁইতিয়া, আহমেদপুর, লাভপুর, মল্লারপুর, রামপুরহাট, এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি আশেপাশের জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকবে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতেও ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত থাকবে। তবে কলকাতা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা আর কিছুটা নদিয়ার সংলগ্ন এলাকাতে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ওপরের যে 5 জেলা রয়েছে সেই 5 জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে 16 তারিখ বুধবার দুপুরের পর থেকে ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। কিন্তু বাংলাদেশের বিশেষ করে উত্তর বাংলাদেশ আর পূর্ব বাংলাদেশের দিকে একটু ভারী বৃষ্টিপাত থাকবে। রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে ঢাকা বিভাগ, কিছুটা এদিকে খুলনা, তার সঙ্গে কিছুটা বরিশাল, চট্টগ্রামে কিছুটাও, এই সমস্ত বিভাগগুলিতেও একটু ভারী বৃষ্টিপাত থাকছে। তো বাংলাদেশের মধ্যে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত নামগুলো একটু দেখে নেব। পীরগঞ্জ, চররাজীবপুর, বাহাদুরাবাদ, চিলমারি, পাঁচবিবি, আক্কেলপুর, আদমদিঘি, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, পুঠিয়া, লালপুর, ভেড়ামারা, পাবনা, ভাঙ্গুড়া, তারাই, সিরাজগঞ্জ, বেড়া, পাংশা, মগুরা, বালিয়াকান্দি, ফরিদপুর, দোহার, শিবচর, মাদারীপুর, অভয়নগর, খুলনা, তার সঙ্গে রয়েছে রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, চৌমুয়ানি, নোয়াখালী, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, মুন্সিগঞ্জ, হোমনা, নারসিংদী, ঢাকা, ধামরাই, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ত্রিপুরাতেও রয়েছে আগরতলা, উদয়পুর, অর্থাৎ ত্রিপুরা জুড়েও ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি এদিকে নার্সিংনগর, হাবিবগঞ্জ, বেনিয়াচঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কালুয়ারা, তার সঙ্গে বালাগঞ্জ, জগন্নাথপুর, ছাটকবাজার, বিশ্বরামপুর, বাগমারা, নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কালীহাটি, টাঙ্গাইল, ব্রজতলী, নাগরপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, একদম বাহাদুরাবাদ, অর্থাৎ উত্তর বাংলাদেশ, মধ্য বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি বাকি বিভাগগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায় 16 তারিখ বুধবার দুপুর থেকে একদম বিকেল বা সন্ধ্যে বা রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। তারপর পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, তার পাশাপাশি কালবৈশাখী ঝড় থাকবে, এবং তারপর 18 তারিখ শুক্রবারের দিনেও ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে কালবৈশাখী ঝড় থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে। তো বৃহস্পতিবার 17 তারিখে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ যেখানে দেখতে পাচ্ছেন একটু সবুজ রং রয়েছে সেই সমস্ত এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, আর নীল রং বা আকাশি রঙে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের মধ্যে মালদা, এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গ জুড়েও ভারী বৃষ্টিপাত থাকবে। আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত থাকছে, জঙ্গিপুর, তার সঙ্গে লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ,
বহরমপুর, গোকর্ণ, সাগরদিঘি। বীরভূমের মধ্যে মুরারই, নলহাটি, রামপুরহাট, ঝাড়গ্রাম, এদিকে বড়োয়া। পশ্চিম বর্ধমানের মধ্যে কিছুটা দেখতে পাচ্ছি দুবরাজপুর, বোলপুর, তার সঙ্গে রয়েছে উখড়া, রানীগঞ্জ, এদিকে দুর্গাপুর, কাকসা। পূর্ব বর্ধমানের মধ্যে ঘুষকরা, মঙ্গলকোট, ভাতার, গলসি, বর্ধমান, মন্তেশ্বর, মেমারি, পান্ডুয়া। কিছুটা বীরভূমের বাকি এলাকাগুলো রয়েছে, এদিকে আহমেদপুর, লাভপুর, নানুর, বোলপুর, ইলিমবাজার। তার পাশাপাশি এদিকে নদিয়ার মধ্যে বগুড়া, রানাঘাট, কৃষ্ণনগর, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, স্বরূপনগর, বাদুরিয়া। তার পাশাপাশি বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, ঘাটাল, খানাকুল, জগৎবল্লভপুর, আরামবাগ, দশঘরা। অর্থাৎ যে জেলাগুলি বললাম সেই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি আশেপাশের জেলাগুলিতেও নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের বাকিটা, তার সঙ্গে পশ্চিম বর্ধমানের বাকিটা, কিছুটা বাঁকুড়া রয়েছে, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকবে 17 তারিখ বৃহস্পতিবার ওই দুপুর থেকে বিকেল বা সন্ধ্যে বা রাতের মধ্যে। বাংলাদেশের দিকে 17 তারিখে মূলত ওই দক্ষিণ বাংলাদেশের বিভাগটিতে ভারী বৃষ্টিপাত থাকছে, খুলনা, তার সঙ্গে বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকছে। আর উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রয়েছে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এই বিভাগগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে 17 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল বা সন্ধ্যের মধ্যে, এমনটা আপডেট আছে। 18 তারিখ শুক্রবারও আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে 18 তারিখে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পূর্ব বর্ধমান, তার সঙ্গে এদিকে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে। মুর্শিদাবাদেও হালকা বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর একটু হালকা থেকে মাঝারি। আর এদিকে ওপরের যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ জুড়েও হালকা থেকে মাঝারি একটু ভারী বৃষ্টিপাত থাকছে রাজশাহীতে। তার পাশাপাশি খুলনা বিভাগ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ জুড়েও 18 তারিখ শুক্রবারে ভারী বৃষ্টিপাত থাকছে। সিলেট বিভাগ জুড়েও ভারী বৃষ্টিপাত থাকছে 18 তারিখ শুক্রবারে। তার পাশাপাশি 17 তারিখ ও 18 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার, এই দুই দিন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় থাকবে। মোটামুটি যে সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে সেই বৃষ্টিপাতের সময় কিন্তু কালবৈশাখী ঝড় বয়ে যাবে মূলত পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম রয়েছে, পূর্ব মেদিনীপুর, কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। পাশাপাশি 18 তারিখের দিকেও আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে কালবৈশাখী ঝড় বয়ে যাবে, এমনটা আপডেট আছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। 16 তারিখ বুধবার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, তার সঙ্গে জলপাইগুড়ি, এই জেলাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত আর ঝোড়ো বাতাস থাকবে। আর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই 16 তারিখ বুধবার ওই দুপুর থেকে সন্ধ্যে বা বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিমি গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে। তারপর 17 তারিখ ও 18 তারিখ বৃহস্পতিবার ও শুক্রবার, এই দুই দিন আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। 17 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, যে জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে 17 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে বৃহস্পতিবারের জন্য। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব কটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। 18 তারিখ শুক্রবারেও আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী ঝড় বয়ে যাবে, যার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কোন কোন জেলা? পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিমের এই জেলাগুলিতে শুক্রবার অর্থাৎ 18 তারিখে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় মানে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। 18 তারিখ অর্থাৎ শুক্রবার দিন ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে। উত্তরবঙ্গের মধ্যে মালদা, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিমি গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে শুক্রবারে। তারপর 19 তারিখ শনিবার থেকে ঝড় বৃষ্টিপাত একটু কমবে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত থাকবে, ঝড়ের কোনো সতর্কবার্তা দেয়নি। দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত থাকবে, তবে পশ্চিমের জেলাগুলিতে আর উপকূলের জেলাগুলিতে
শনিবার দিন 19 তারিখে ওই দুপুর থেকে বিকেল বা সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটা আপডেট আছে। তো বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 17 তারিখ 18 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে, এমনটা আপডেট আছে, যার জন্য ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কমলা সতর্কবার্তা জারি করে দেওয়া হলো। এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।